এই সৌন্দর্য দেখলে আসলে আর ওই সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছা হবে না আপনার। কোটি কোটি হাজার হাজার তাল গাছ আমার চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঠিক তাল গাছের সাগরের মধ্যে দাঁড়িয়ে আছি। মনে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব বাধা ছাড়িয়ে মাথা তুলে আকাশে। হাজারের মতো 1000। আর এটা রাস্তাটা কয় কিলোমিটার? দুই পাশে ওখান থেকে 2 কিলোমিটার হবে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আজকে যাচ্ছি হচ্ছে মান্দা ঘুঘুডাঙ্গা গ্রামে। এই গ্রামটা তাল গাছের জন্য বিখ্যাত। এখানে প্রায় 2 কিলোমিটার এরিয়া জুড়ে শুধু তাল গাছ। তো এই গরমে গাছের গুরুত্বটা কতটা অপরিসীম সেটা বোঝানোর জন্যই আমরা আজকে ঘুঘুডাঙ্গা গ্রামে যাচ্ছি। তো আমরা এখন আছি হচ্ছে মান্দা ফেরিঘাটের সামনে। এখান থেকে আরো 20 কিলোমিটার ভিতরে হচ্ছে হাজিরপুকুর ইউনিয়ন এবং সেই ইউনিয়নে ঘুঘুডাঙ্গা গ্রাম। তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন। আমরা ফেরিঘাটে উঠতেছি, আমাদের সামনেই হচ্ছে ফেরিঘাট। এটা আত্রাই নদীর উপরে অবস্থিত। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন শুকনা নদী, এটাই মূলত আত্রাই নদী। তবে এখন শুষ্ক মৌসুম, এই কারণে হচ্ছে নদীর এই হাল শুকিয়ে গিয়েছে। তবে বর্ষা মৌসুমে আসলে হচ্ছে ভরা নদী যখন এখানে থাকে তখন এই আবহাওয়াটা অনেক আরো হচ্ছে মনোরম থাকে, সুন্দর থাকে। এবং এখানে যারা গ্রামের ছেলেপেলে তারা এই ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে গোসল করে আর কি। আমরা হচ্ছে বর্ষা মৌসুমে আবার যদি কখনো সুযোগ হয় আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে হচ্ছে আমরা যাব ঘুঘুডাঙ্গা গ্রামে, যে গ্রামটা হচ্ছে তাল গাছের জন্য বিখ্যাত। এবং এই ঘুঘুডাঙ্গা গ্রাম হচ্ছে এখান থেকে প্রায় আরো 20 কিলোমিটার দূরে। তো আমরা হচ্ছে এই ফেরিঘাট, যেটা হচ্ছে মান্দা উপজেলায় আত্রাই নদীর উপরে, এখানে আমরা একটা বাজারের মতো আছে, খাওয়া দাওয়া করবো আমার ছোট ভাই শিয়াম। আমরা এখন যাব হচ্ছে ঘুঘুডাঙ্গা গ্রামে। আর ওখানে হচ্ছে যে প্রায় 1002 তাল গাছ লাগানো আছে। তো তাল গাছের মধ্যে কি দেখার আছে এটা দেখার জন্য আর কি আমরা ওখানে যাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফেরিঘাট বাজার যেটা, সেখানে চলে আসছি। তো এখানে সুলভ মূল্যে কিছু খাবার পাওয়া যায়। শিয়াম একটা হোটেলে থামাও, সামনে দেখি আমরা একটু সকালের নাস্তা টাস্তা কিছু পাই কিনা। এই যে হাতের ডান সাইডে কিছু মানে সস্তা হোটেল আছে আর কি, ঝুলন্ত হোটেল আমি যেটা বলি। এখানে খিচুড়ি পাওয়া যায়। এই যে এই ধরনের হোটেল রাস্তার পাশে পাবেন আপনারা। এই হচ্ছে মান্দা ফেরিঘাট পাশেই, রাস্তার ডান সাইডে। তো ভাই আপনার হোটেলে কি পাওয়া যাবে এখন খাওয়ার জন্য? এখন খাওয়ার জন্য গরু মাংস হবে, হাঁসের মাংস হবে, মুরগির মাংস হবে, ছোট ময়া মাছ হবে, ডিম হবে, সবজি হবে, ডাল তো হবে। এটা রাস্তার পাশে খুব সুন্দর পরিবেশে হোটেল, ধান ক্ষেত দেখা যাচ্ছে। হ্যাঁ, ঝুলন্ত হোটেল। তবে আমরা এখানে হচ্ছে অনেক আইটেম আছে, আইটেমগুলো দেখি একটু। হ্যাঁ অবশ্যই। আইটেমগুলো একটু দেখি আমরা। এটা কি? এটা এক মিনিট। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর গোশ, তারপরে আপনার হাঁসের গোশ। কয় টাকা পিস এটা? 150 টাকা বাটি। 150 টাকা বাটি। বাহ। ব্রয়লার মুরগি এটা কয় টাকা পিস? এটা 80 টাকা বাটি। 80 টাকা বাটি। আর এটা ময়া মাছ। ময়া মাছ কয় টাকা? এটাও 80 টাকা বাটি। এটাও 80 টাকা বাটি, সুন্দর। আর হচ্ছে কি আছে? ডিম আছে। ডিম কত করে? ডিম 20 টাকা পিস। ডিম হচ্ছে 20 টাকা পিস। আর কি আছে? সবজি আছে, আলু তরকারি আছে। আচ্ছা এই যে এখানে সবজি আছে দেখতে পাচ্ছেন আপনারা, সবজি আর ভাত সাথে। দেখি ভাতটাও দেখাই, ঝরঝরা ভাত। তো আমরা হচ্ছে এখন কি খাবো? তো আমাদেরকে দেন ভাতের সাথে দেন হচ্ছে ব্রয়লার দেন। আচ্ছা ঠিক আছে। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে বাঁশ দিয়ে এই কাঠের চালার উপরে এটা ঝুলন্ত অবস্থায় আছে। আর এখানে কিন্তু ওইরকম আপনারা যেরকম ভাবেন যে খুবই স্বাস্থ্যকর পরিবেশ হ্যান ত্যান, এগুলো এখানে কিছুই নাই। তবে তারপরেও এখানে দেখেন এই যে পুকুরের উপরে হোটেলটা ঝুলন্ত অবস্থায় আছে। তা আমরা এরকম একটা হোটেলে এখন খাওয়া দাওয়া করবো, আমি আর শিয়াম। ব্রয়লার মুরগি আর ভাত। হোটেলে আমরা খুব তৃপ্তি সহকারে ব্রয়লার মুরগি এবং গরম গরম সাদা ভাত খেলাম। খেয়ে রওনা দিলাম আবার ঘুঘুডাঙ্গার পথে। ঘুঘুডাঙ্গা যাওয়ার রাস্তাটি ছিল অত্যন্ত মনোরম।
চারিদিকে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ঘুঘুডাঙ্গার পথে। দুদিকে অসংখ্য তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ লক্ষণীয়, এবং আরও একটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে অসংখ্য আম গাছ। রাজশাহীর পরেই আপনারা জানেন নওগাঁ আমের জন্য বিখ্যাত, এই জন্য রাস্তার দুধারে অসংখ্য আম গাছ আমরা দেখেছি। আরেকটি বিষয় বেশ লক্ষণীয় হচ্ছে বরেন্দ্র অঞ্চলের মতো এই অঞ্চলের মাটি আস্তে আস্তে নিচু থেকে উঁচু হয়ে যায়। বন্ধুরা, আমরা চলে আসছি ঘুঘুডাঙ্গা। মনে হচ্ছে এভারেস্ট জয় করেছি। প্রায় 70 কিলো রাস্তা আমরা মোটরসাইকেল রাইড করে চলে এসেছি ঘুঘুডাঙ্গায়। তো এখানকার হচ্ছে যে তাল গাছের সারি দুই পাশে, এটা মূলত এই জায়গা থেকে শুরু। তা আমরা এখন মোটরসাইকেল রাইড করব, আর হচ্ছে এই 2 কিলোমিটার রাস্তা আপনাদের সাথে এই অনিন্দ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি সেই বিখ্যাত ঘুঘুডাঙ্গার হচ্ছে তাল গাছের সারি। বন্ধুরা, আমাদের দুই দিকে অসংখ্য তাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 2 কিলোমিটার লম্বা রাস্তা, উভয় দিকে শুধু তাল গাছের সারি। আমাদের মোটরসাইকেল নিয়ে এই রাস্তা পার হইতে প্রায় 10 মিনিট লাগছে এই তাল গাছ। তো আমরা এখন হচ্ছে এখানে একটু থামবো, নেমে একটু এই সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে তাল গাছের নিচে দাঁড়ায় আছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব বাধা ছাড়িয়ে মাথা তোলে আকাশে। তো এরকম দেখেন তাল গাছ আকাশে মাথা তোলে দাঁড়িয়ে আছে। আর এরকম শুধু একটা তাল গাছ নয়, হাজার হাজার তাল গাছ, হাজার হাজার তাল গাছ আমার চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঠিক তাল গাছের সাগরের মধ্যে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে তাল গাছের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। আর হচ্ছে আমার সামনে পিছনে উভয় দিকে শুধু তাল গাছের সারি, এবং সুন্দর করে একই দূরত্বে অবস্থিত, সুন্দর করে সাজানো, একই রকম অ্যাঙ্গেলে বাঁকানো হচ্ছে তাল গাছ। এত সুন্দর করে একই রকম অ্যাঙ্গেলে কিভাবে তাল গাছগুলো হচ্ছে মানে বাঁকলো, এটাও একটা গবেষণার বিষয় আর কি। তো এখানে হচ্ছে আমরা দুপুরবেলা এসেছি একটা কারণে, সেটা হচ্ছে যে যাতে লোকের ভিড় কম থাকে। আর বিকালবেলা এখানে অনেক লোক হয়। তো এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আসলে এরকম নিরিবিলি, এরকম সুন্দর স্নিগ্ধ আবহাওয়াতে না আসলে সৌন্দর্যটা উপভোগ করা যাবে না। তো অনেকে আসলে বলছেন যে এখানে তাল গাছ দেখার আসলে কি আছে, আসলে দেখার মতো চোখ থাকলে সব জায়গাতেই সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। আর এই জায়গাটা আসলেই প্রকৃতপক্ষেই অনেক সুন্দর। এটা হচ্ছে আমরা এখন আছি হচ্ছে ঘুঘুডাঙ্গা গ্রামে। মাননীয় খাদ্যমন্ত্রী বর্তমান যিনি আছেন, ইনি সে সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই সময় ওনার উদ্যোগে চেয়ারম্যান মেম্বার সবগুলো উদ্যোগে এইগুলো গাছগুলো লাগানো হয়েছে, ওনার হাতেই গাছ এগুলো। আচ্ছা, এখানে সর্বমোট কতগুলো তাল গাছ আছে এটা কি বলতে পারবেন? এটা সঠিক আমি বলতে পারবো না, তবে আনুমানিক কতগুলো আছে? 1000-এর মতো হবে। 1000। আর এটা রাস্তাটা কয় কিলোমিটার? দুই পাশে ওখান থেকে 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার দিয়ে রাস্তা। তো এই যে অসংখ্য তাল গাছের সারি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হাজীনগর ইউনিয়ন, মান্দা উপজেলা হাজীনগর ইউনিয়ন এর ঘুঘুডাঙ্গা গ্রাম। এই ঘুঘুডাঙ্গা গ্রামে ঢোকার এই যে 2 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে উভয় পাশে অসংখ্য তাল গাছের সারি দিয়ে হচ্ছে সাজানো। এবং এটা কিন্তু প্রাকৃতিকভাবে সাজানো হয়নি বন্ধুরা, এটা হচ্ছে যে তৎকালীন আমাদের খাদ্যমন্ত্রী হচ্ছে সাধন চন্দ্র মজুমদার, মাননীয় খাদ্যমন্ত্রী যিনি আছেন, উনি যখন এই ইউনিয়নের হচ্ছে চেয়ারম্যান ছিলেন,
তখন তিনি হচ্ছে এই নিজের হাতে গাছগুলো রোপণ করেছিলেন এবং সেই কালের পরিক্রমায় 50 বছর পরে এই গাছগুলো হচ্ছে এই ঘুঘুডাঙ্গা গ্রামের সৌন্দর্য বর্ধন করছে। তো এখানে প্রত্যেকটা গাছ একই উচ্চতা সম্পন্ন, প্রত্যেকটা গাছ একই উচ্চতা সম্পন্ন আপনারা যদি দেখেন, এবং হচ্ছে যে একই রকমভাবে বাঁকানো। এবং এই রাস্তার পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ধান ক্ষেত, সোনালী ধানে ভরে আছে। আর হচ্ছে যে চারিদিকে শুধু বাংলার অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখলে আসলে আর ওই সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছা হবে না আপনার। কোটি কোটি টাকা খরচ করে মালয়েশিয়া, হচ্ছে মালদ্বীপ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ভ্রমণ না করে এই আমাদের এই যে অপরূপ সৌন্দর্যপূর্ণ গ্রামের মধ্যে এই এত কোটি টাকা দামের যে সৌন্দর্য লুকিয়ে আছে সেটা দেখতে না পেলে আসলে জীবন ব্যর্থ। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রূপরস সৌন্দর্যের কাছে পৃথিবীর যে কোনো হচ্ছে দেশে হার মানবে। তো বন্ধুরা হচ্ছে অনেক কথা হলো, আমরা চলেন এই তাল গাছের সৌন্দর্য আরেকটু উপভোগ করি। তো বন্ধুরা খুবই সুন্দর আসলে আবহাওয়া, মানে এত সুন্দর বাতাস চারদিকে, আর হচ্ছে যে চারিদিকে তাল গাছ এবং আকাশে হচ্ছে মানে হালকা মেঘ আছে। তো সূর্যের তাপ আসলে গায়ে লাগছে না, মানে খুবই সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমার পিছনে যদি দেখেন যে শুধু তাল গাছ আর তাল গাছ, আর হচ্ছে আবহাওয়ার সাথে একদম মানে 100% সামঞ্জস্যপূর্ণ একটা পরিবেশ। মানে এই জায়গায় আসলে এরকম পরিবেশ পাওয়া আসলে একটু ভাগ্যের বিষয়। তো আমরা সৌভাগ্যবশত হচ্ছে পরিবেশটা পেয়েছি। তবে একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে এই বিকালবেলা বসার জন্য হচ্ছে যে এরকম চেয়ারের ব্যবস্থা করা হয়েছে অনেক জায়গাতেই। এখানে একটা দেখলাম হচ্ছে বেশ কিছু জায়গাতেই দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এরকম চেয়ার হচ্ছে অসংখ্য এই তাল গাছের সারির মধ্যে ইয়ে করা হয়েছে, বসানো হয়েছে। তো বন্ধুরা এখানে বিকালবেলা হচ্ছে পরিবার পরিজন নিয়ে আসা যাবে এবং এখানে সময় ব্যয় করা যাবে, সেই ব্যবস্থা এখানে করে দিয়েছে, হচ্ছে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় এইসব কৃত্রিমতা পরিহার করা উচিত। এই শুধু যে তাল গাছগুলো ছিল এগুলোর অনেক সৌন্দর্য বহন করে, তো তাল গাছের মাঝখানে এরকম কৃত্রিম চেয়ার না দিলেও পারতো। কৃত্রিমতা আসলে প্রাকৃতিক সৌন্দর্যকে একটু হলেও চাপা দিয়ে দেয়। এই অসংখ্য তাল গাছের ঠিক মাঝখানে ছোট্ট একটি মনোরম পার্কের ব্যবস্থা করা হয়েছে। তো মাঝখানে হচ্ছে একটা পদ্মপুকুর এবং পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের খাবার দ্রব্য হচ্ছে দোকান, এবং হচ্ছে যে এটা একটা ছোট পার্কের মতো বা বিনোদন কেন্দ্রের মতো করে এখানে বানানো হয়েছে। তবে আসল সৌন্দর্য হচ্ছে কিন্তু এই তাল গাছগুলো। যদিও এই কৃত্রিমতার ভিড়ে সৌন্দর্যগুলো নষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পোস্টার, নির্বাচনের এখানে পোস্টার লাগানো হয়েছে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক দূর থেকে যারা সৌন্দর্য পিপাসু মানুষ আসবে তাদের কথা চিন্তা করে এই সমস্ত কার্যাবলী পরিহার করা উচিত। পোস্টার লাগানো তো আরও জায়গা ছিল, সেখানে লাগালেও পারতো। তো বন্ধুরা আসুন আমরা আবার একটু দেখি তাল গাছের সারি। আসলে তাল গাছের সারি দেখার মধ্যেও অনেক আনন্দ আছে, এত আনন্দ আছে সেটা এখানে না আসলে বুঝতাম না। তাল গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটছে। বাংলা ও বাঙালির জনপ্রিয় ফল তাল। ভাদ্র মাসের তাল না খেলে কালে ছাড়ে না বলে প্রবাদও রয়েছে। আর এই তাল গাছই এখন অন্য রকম উপকারে আসছে মানুষের, করছে পরিবেশের ভারসাম্য রক্ষা। বজ্রপাত থেকে রক্ষা পেতে সারা দেশে রাস্তার দুই পাশে তাল গাছের চারা আটি রোপণের জন্য 2017 সালে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কাবিখা টিআর প্রকল্পের আওতায় তাল গাছের চারা আটি লাগানোর উদ্যোগ নেওয়া হয়।
দেশের সবুজায়ন বৃদ্ধি করতে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বর্ষা ও সারা বছরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো। বিশেষজ্ঞরা বলছেন, তাল গাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। তাল গাছের বাকলে পুরো কার্বনের স্তর থাকে। তাল গাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তাল গাছের পাশাপাশি নারকেল গাছ, সুপারি গাছের মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকর। প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। সাধারণত একটি তাল গাছ 90 থেকে 100 ফুট পর্যন্ত উঁচু হয়। উঁচু গাছ হওয়ায় বজ্রপাত সরাসরি এই গাছের মাধ্যমে মাটিতে চলে যায়। এছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। মানুষ বিভিন্নভাবে তাল গাছ দ্বারা উপকৃত হয়, যেমন তাল পাতার পাটি, তাল পাতার পাখা একদা ছিল জনপ্রিয়। তালের রস, তালের গুড়, তালের শাঁস দিয়ে সুস্বাদু মিষ্টি খাবার রান্না করা হয়। তাল দিয়ে ঐতিহ্যবাহী অনেক পিঠা তৈরি করা হয়। বন্ধুরা, আমি এখন যে মুরালের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, যার হচ্ছে অবসরণীয় অবদানের জন্যই এই ঘুঘুডাঙ্গার গ্রামটি বিখ্যাত হয়েছে। এই যে তাল গাছের শাড়ি এতক্ষণ আপনারা দেখলেন, এই তাল গাছের শাড়ি মাননীয় মন্ত্রী নিজের হাতে রোপণ করেছিলেন 1983 সালের দিকে, যখন তিনি অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার, সারাদিন ঝড়ঝড় থর থর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা এবং এই রাস্তার উভয় পাশে হচ্ছে তাল গাছ। তো এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই যে এত তীব্র গরম, তীব্র দাবদাহ, এই তীব্র দাবদাহে কিন্তু এই জায়গাটাতে মনে হচ্ছে সুশীতল একটা আবহাওয়া। এর একটা মাত্র কারণ যে এখানে অসংখ্য গাছের সারি দুপাশে আমাদেরকে ছায়া দিচ্ছে। তো এই গরমে আমরা যারা হচ্ছে গরমে কষ্ট পাচ্ছি বা হচ্ছে গরমে হাউতাস করছি, আমরা যদি হাউতাস না করে এরকম গাছ লাগাই, তাহলে আজ থেকে 50 বছর পরে হয়তো আমাদের সন্তানেরা এই গরমে আমাদের মতো কষ্ট পাবে না। তারা হয়তো আমাদের কথা স্মরণ করবে যে আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য সুশীতল একটা পৃথিবীর ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে শুধু যে দেখতে সুন্দর তা নয়, এটা আমাদের প্রকৃতির জন্য অনেক দরকারি হচ্ছে এই গাছ। আর সেই গাছ যদি হয় তাল গাছ, তাহলে তো তার সৌন্দর্য আমাদের দু চোখে সবসময় মুগ্ধ করে। তো আমি এই 2 কিলোমিটার রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আমার উভয় পাশে হচ্ছে এরকম অসংখ্য তাল গাছ এবং এই তাল গাছের সারি, এবং দুদিকে হচ্ছে বিস্তীর্ণ মাঠ, মাঠে সোনালি ধান, সোনালি ফসল কাটার সময় হয়ে গিয়েছে। এই অপরূপ সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান, আপনাদের আসতে হবে নওগাঁর ঘুঘুডাঙ্গায়। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই ঘুঘুডাঙ্গার তাল গাছের প্রান্ত থেকে আপনাদেরকে হচ্ছে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি প্রেস করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, এই তাল গাছের দুনিয়া থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।